হচ্ছে দুইটা ওয়েতে আমরা কাজ করতে পারি। তবে এখানে কাজ দিবে কারা? যারা হচ্ছে মনে করেন যে কম টাকায় কাজ করে নিতে চায়, তারা এইখানে এসে কাজ পাবলিশ করবে এবং আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তারা ইচ্ছা মতো বিভিন্ন জায়গা থেকে ওই কাজের উপর বিড করবে। বিড করা মানে হলো যে তুমি কাজ পোস্ট করার সাথে সাথে আমরা বলে দিতে পারি যে আমরা এই কাজটা পারি, তুমি চাইলে আমাকে দিতে পারো, ঠিক আছে? তবে অবশ্যই সে কাজ দিবে কি দিবে না সেটা ডিপেন্ড করে তার। আপনি দেখতেন না, এরপর যদি মনে হয় যে না তার হচ্ছে প্রাইস কম, ঠিক আছে, এবং সে এক্সপেরিয়েন্স, তাহলে আপনি ওই 10 জন বা 20 জন যারা অ্যাপ্লাই করবে তার জন্য ওই 10-20 জনের মধ্যে যারটা আপনার কাছে প্রপার মনে হবে যে দামে কম মানে ভালো, তাই না, তাকে আপনি কাজটা দিবেন। সো ঠিক এইরকম আমাদেরও ওই প্রাইসিংটা মার্কেট অ্যানালাইসিস করেই দিতে হবে। এবং পাশাপাশি আমাদের এই যে আমরা এতদিন যে প্রজেক্ট গুলো শিখছি, 4টা 5টা 7টা যেগুলোই প্রজেক্ট শিখছি, এই প্রজেক্ট গুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করে আমাদের এই প্রোফাইলে দিয়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে করে ওরা দেখে বুঝবে যে আসলে আমরা এক্সপিরিয়েন্স। আর যদি আপনি এখানে প্রাইজিং $50 কাজ আপনি $5 করে দিতে চাচ্ছেন, তাও আপনার কাছ থেকে করে নিবে না। কেন নিবে না? কারণ আপনি এই বিষয়ে কিছু জানেনই না, ঠিক আছে? তো এটা আমাদের মেক শিওর করা লাগবে আমাদের প্রজেক্ট যেন বেশি বেশি আমরা এখানে রাখতে পারি। তো এই প্রজেক্ট গুলো আমাদের কি ধরনের প্রজেক্ট হবে? এই যে এ পর্যন্ত লাস্ট 7টা ক্লাসের পর যতগুলো প্রজেক্ট দেখানো হয়েছে সবগুলো ওই টাইপের কাজগুলো আপনি করে এই আপওয়ার্কে দিয়ে রাখবেন। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের চলে যেতে হবে www.upwork.com, ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই। ও ইনকমিং মোডটাই আমি এটা এই জন্য করছি যেহেতু আমরা এক এক সময় এক একটা কোর্সের ইয়েতে অ্যাকাউন্ট খুলে দেখানো লাগে, ঠিক আছে? ইনকগনিটো মোডে কোনো ডাটা সেভ থাকে না। তো এখানে এসে আমরা হচ্ছে সাইন আপ ফর ফ্রি অ্যান্ড আপওয়ার্ক অ্যাকাউন্ট এইখানে জাস্ট ক্লিক করে দেব, ঠিক আছে? এখন আপনি এই আপওয়ার্কে জয়েন হতে চাচ্ছেন কি হিসাবে? আপনি কি কাজ দিবেন? যদি আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর কাজ করে নিতে চাচ্ছিলেন। আর এরকম না হয় যদি আপনার এরকম হয় যে আমরা ফ্রিল্যান্সার, তাই না, আমরা এখানে কাজ করতে যাচ্ছিলাম। তো যেহেতু আমরা কাজ করতে চাচ্ছিলাম ডাটা এন্ট্রির কাজ, এই জন্য আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক এইখানে ক্লিক করে দেব। এরপরে হচ্ছে অ্যাপ্লাই অ্যাজ অ্যান ফ্রিল্যান্সার। এখন দুই ভাবে তিন ভাবে আমরা অ্যাকাউন্টটা করতে পারি। একটা হচ্ছে যে কন্টিনিউ উইথ জিমেইল, কন্টিনিউ উইথ অ্যাপল, এবং হচ্ছে আমরা ম্যানুয়ালি প্রেস করে আমরা অবশ্যই ম্যানুয়ালি এইভাবে পূরণ করে দেব, ঠিক আছে? সো ম্যানুয়ালি আপনার এই অ্যাকাউন্টের নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা দিবেন আপনার ভোটার আইডি কার্ডে যেরকম আছে ঠিক সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম যে সাকিব। ফার্স্ট নেমে দুইটা দিবেন, লাস্ট নেমে একটা, অথবা ফার্স্ট নেমে একটা লাস্ট নেমে দুইটা। সাকিব আপনারা মনে করেন যে আমি এখানে দিয়ে দিলাম সংক্ষেপে চৌধুরী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভোটার আইডি কার্ডে যে যে ডেট বাম সব থাকবে আপনি ওইটা দিয়েই করবেন, ঠিক আছে? যখন ভেরিফিকেশন করতে আসবে বা করতে চাইবে তখন আপনার ওইটা সেম থাকলে সহজেই ভেরিফিকেশনটা হয়ে যাবে, ঠিক আছে? কারণ এখানে অনেকে আসে যেরকম এই যে আমিও এখন অ্যাকাউন্ট খুলতেছি, তাই না, ইচ্ছা মতো অনেকে এরকম অ্যাকাউন্ট খুলে, এইটাকে রোধ করার জন্য তারা এই সিস্টেমটা করছে। তো আমরা এখানে CHOWDHO দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর আমাদের একটা ইমেইল দিতে হবে। হ্যাঁ বলেন। না, আপনি ওটা চেঞ্জ করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ওই অ্যাকাউন্টটা একবারে লগ আউট করে ডিলিট করে দিন আগেরটা, অথবা শুধু লগ আউট করে ফেললে হবে, কোনোদিন আর ঢুকবে না এরকম। এরপরে হচ্ছে আমরা ইমেইলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেইন ইমেল যেটা দিয়ে কাজ করবেন বা যেটা দিয়ে আপনি ইনকাম করতে চাচ্ছেন বা যেটাতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, যে ইমেল দিয়ে যেখানে আপনার ট্রানজেকশন হবে সেই ইমেলটা দিবেন। তো আমরা এখানে আমরা একটা টেম্প মেল নিয়েছি, হ্যাঁ, টেম্পোরারি ইউজ করার জন্য, এবং আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেব, ঠিক আছে? এখন এই পাসওয়ার্ডটা আপনারা দিবেন হচ্ছে খুবই স্ট্রং। প্রথম ওয়ার্ডটা দিবেন হচ্ছে মাস্ট বি বড় হাতের, এরপরে হচ্ছে আপনারা কিছু সংখ্যা ইউজ করবেন এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, @ %,
এন্ড হ্যাঁ এরকম কিছু, হ্যাঁ ডলার সাইন এরকম কিছু স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। তবে কয়টা জিনিস আমরা খেয়াল রাখবো, প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের দিতে হবে, এর লেন্থ মিনিমাম 8টা ওয়ার্ড হতে হবে, বেশি হলে সমস্যা নাই। তারপরে হচ্ছে আমরা এখানে নাম্বার ইউজ করব এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করব। এই কয়েকটা জিনিস মাথায় রেখে আমরা পাসওয়ার্ডটা দিব। কান্ট্রি বাংলাদেশ রাখবেন এবং এদের আপওয়ার্কের কিছু টার্মস এন্ড কন্ডিশন এবং সার্ভিস প্রাইভেসি পলিসি আছে, এইগুলো আপনারা সময় নিয়ে পড়ে নেবেন যে কি কি করা যাবে কি কি করা যাবে না। হ্যাঁ এটা পড়া অবশ্যই ভালো, যদি অনেক সময় লাগবে আপনারা মনে করেন প্রথম 5 দিন সময় নেন, প্রথম 5 দিন সময় নেন এদের টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি এইগুলো বোঝার জন্য, ঠিক আছে? যে আপনি কি করলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে, কি করলে আপনার অ্যাকাউন্ট ভালো থাকবে, গিগ কখন পাবলিশ করলে ভালো হবে, গিগের তো এখানে ইয়ে নাই, প্রোফাইলটা আর কি সাজালে, বা কখন বিট করলে কোনগুলোতে নতুন অবস্থায় বিট করলে ভালো হবে, তারপরে হচ্ছে আমরা এসইওটা কিভাবে করলে মানে আপওয়ার্কের এই ভিতরে যে এসইওটা করলে বিভিন্ন লোকের কাছে আমাদের প্রোফাইলটা পৌঁছাবে, এই জিনিসগুলো আপনি এখান থেকে ভালো করে হেল্প পেতে পারেন। ঠিক আছে, আপনি লিগ্যাল এগুলোতে তো অনেকগুলো পাবেন যে আপনি কি করতে হবে না করতে হবে, ইনফরমেশন গুলো পাবেন। এবং আপওয়ার্কের একটা একাডেমি আছে, ঠিক আছে, ওইখান থেকে আপনি আরো বিস্তারিত ধারণা পাবেন যে কিভাবে আপওয়ার্কে কাজ করলে খুব দ্রুত অর্ডার পেতে পারেন এবং গেইন করতে পারেন। তো আমরা এখানে দিলাম, তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, মনে করলাম যে আমরা এগুলো করে ফেলছি, ঠিক আছে, পরে আমরা এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। করলে দেখেন কংগ্রাচুলেশন জানাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এটা রিডিরেক্ট করে আপওয়ার্কের মধ্যে নিয়ে যাচ্ছে ভেরিফিকেশনের জন্য। কিসের ভেরিফিকেশন? ইমেল ভেরিফিকেশন। এই যে আপনারা যে মেইলটা দিয়েছিলেন এই মেইলের মধ্যে আপনাদের হচ্ছে ভেরিফিকেশন কোড যাবে অথবা একটা বাটন থাকবে ভেরিফাই নামে। তো আমরা দেখি আমাদের মেইলের মধ্যে আসি, এই যে আমাদের মেইল টেম্পলেট যেটা ক্রিয়েট করেছিলাম এই যে দেখেন চলে আসছে আপওয়ার্ক নোটিফিকেশন। তো এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে। এই এখানে আমরা এখানে দেখেন আমাদের এখানে একটা বাটন চলে আসবে এই যে ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। এখানে এসে আমরা একটু নামাই, হ্যাং করতেছে, এই যে এখন এই ভেরিফাই ইমেইলে এই বাটনের এখানে যা সিম্পলি ক্লিক করে দিবেন, করে দিলে দেখেন আমাদের আপওয়ার্ক এই অ্যাকাউন্টটা মোটামুটি আমাদের রেডি। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এখান থেকেও শুরু করতে পারি অথবা আমরা হচ্ছে আমাদের এই ভেরিফাই অ্যাকাউন্টের এখানে এসে জাস্ট রিলোড দেব। ওকে, আমরা এখানে রিলোড দিলে হওয়ার কথা। আচ্ছা কোনো সমস্যা নাই, উপরের দিকে আমাদের যে অপশন আছে এইখানে আমরা ক্লিক করে আমরা হচ্ছে এই অ্যাকাউন্টের ভিতরে আমরা চলে আসতে পারবো, অথবা আমরা এইখানে এসে জাস্ট সিম্পলি লগইন লিখলেও হবে, অথবা আমরা upwork.com এ গিয়ে আবার সার্চ দিয়ে আমরা এই অ্যাকাউন্টের এখানে আসতে পারবো। তো যেহেতু এখানে আমাদের ভেরিফিকেশন দেখাচ্ছে, দেখি আমরা এখানে ইউজার আইডি অথবা ইমেইলটা দিই। তাহলে ইমেইলটা কি ছিল আমাদের? আমাদের ইমেইলটা ছিল এইটা, তাই না? ইমেইল দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ করলাম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, ইমেল এবং পাসওয়ার্ডটা দিলেই আমাদের এইটা অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য রিডিরেক্ট হয়ে যাচ্ছে। এখানে আমরা এই পেজে চলে আসছে, আমাকে বলতেছে হেই সাকিব রেডি ফর নেক্সট বিগ অপরচুনিটি। ওকে, এখন অ্যাকাউন্টটা কিভাবে সাজাতে হবে তারা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে লেখা আছে কি কাস্টমার এক্সপেরিয়েন্সড কনসালটেন্ট, আমরা এখানে কি লিখবো যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তাই না? এরপরে হচ্ছে আমাদের এখানে ইনক্রিজ রেট হ্যান্ড এই জিনিসগুলো এখানে লেখছে, আমরা আমাদের প্রোফাইলটা সাজাবো। তাহলে এইখানে আমরা কয়েকটা ওয়েতে এটা করতে পারি। প্রথমে কি বলছে, অ্যানসার এ ফিউ কোশ্চেন টু স্টার্ট বিল্ডিং ইওর প্রোফাইল, অ্যাপ্লাই ওপেন ফর রুলস সার্ভিস ফর ক্লায়েন্ট টু বাই এবং গেট পেইড সেফটি এন্ড নো ইউর হেলথ। এখানে আমরা গেট স্টার্ট দিয়ে দেবো সিম্পলি। দেওয়ার পর আমাদের এখানে বলতেছে আপনি কি হিসাবে বা এখানে কতক্ষণ কাজ করতে যাচ্ছেন। আপনি যদি হচ্ছে এখন নতুন হন, সম্পূর্ণ নতুন হন, তাহলে এখানে দিবেন আই এম ব্র্যান্ড নিউ টু দিস। আর আপনার যদি আগে থেকে আপওয়ার্কের কিছু এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেকেন্ডটাতে ক্লিক করবেন, আর এক্সপার্ট হলে তো একবারে থার্ড নাম্বার। তো এইখানে আপনার এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি করার কারণ কি, কারণ একবারে নতুন যারা তাদের জন্য কিছু এক্সট্রা অপশন থাকবে আপওয়ার্কে, যেগুলো এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টের জন্য থাকবে না।
তো এখন আমরা এটাতে এখানে আসার পর জাস্ট নেক্সট করে দেব। এখন বলতেছে আপওয়ার্কে তো আপনি কাজ করবেন, ভালো কথা। আপনি কি এখানে পার্ট টাইম করবেন, ফুল টাইম করবেন, নাকি শুধুমাত্র এটা আপনার পেশা হিসেবে নিতে যাচ্ছেন? ঠিক আছে, এটা এখানে দেওয়া আছে টু আর্ন মানি মেইন ইনকাম। এটা কি মেইন ইনকাম সোর্স করতে যাচ্ছেন, নাকি সাইড ইনকাম করতে চাচ্ছেন, নাকি ফুল টাইম জব এবং মনে করেন যে আপনার কোনো গোল নাই, এখানে আসলে আসলো, না আসলে না আসলো। তো আমরা এখানে জাস্ট দিয়ে দিব টু আর্ন মাই মেইন ইনকাম সোর্স। অর্থাৎ আপনি যখন এটা অবশ্যই সিলেক্ট করবেন তখন আপনি তাদেরকে বলে দিচ্ছেন আপনি মিনিমাম এখানে 30 ঘন্টার বেশি সময় দিবেন আপওয়ার্কে। ঠিক আছে, সপ্তাহে 30 ঘন্টার বেশি সময় দিবেন। আপনি চাইলে এটা স্কিপও করতে পারতেন। এখন আপনি এখান থেকে কি চাচ্ছেন? আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, আই উড লাইক টু প্যাকেজ আপ ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। মানে এইখানে আপনার দুইটা টাইপের কাজ আছে। একটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজায় রেখে দিবেন, আর একটা হচ্ছে আর একটা ওয়েতে কাজ পাওয়ার উপায় হলো কি, ওই যে একটু আগে বললাম যে ক্লায়েন্ট তার কাজ পোস্ট করবে, আমরা সবাই ওখানে যেয়ে বিড করব, যদি ক্লায়েন্টের যার পছন্দ হবে তাকে কাজ দিবে। এখন প্রত্যেকটা বিডে কতগুলো করে কানেক্ট খরচ হয়, কানেক্ট কি একটু পরে আমি জানাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখেন ক্লায়েন্ট পোস্ট জব টু আওয়ার ট্যালেন্ট মার্কেট প্লেস, ইউ ক্যান ব্রাউজ এন্ড বিড দেম টু গেট ইনভাইট এ ক্লায়েন্ট। এই একটা ওয়েতে আমরা করতে পারি। আর একটা হচ্ছে ডিফাইন ইউর সার্ভিস উইথ প্রাইসেস এন্ড টাইম লাইনস, উই উইল জাস্ট লিস্টিং ইউর প্রজেক্ট ক্যাটালগ টু ক্লায়েন্ট বাই দ্য রাইট ওয়ে। ঠিক আছে, মানে এখানে আমরা হচ্ছে আমাদের ওই গিগের মতো করে আমাদের প্রোফাইলটা সুন্দর করে সাজায় রাখবো, আগের কোনো কাজ করছি কিনা বা রিসেন্ট কোনো কাজ করতেছি কিনা এটা সাজায় রাখবো। ফাইবারে যেরকম গিগ পাবলিশ করে, ফাইবারে এই একটা ওয়েতে কাজ হয়, ওখানে কিন্তু বিট টিট করে কোনো কাজ হয় না। ঠিক আছে, তো আমরা দুইটা চাইলে সিলেক্ট করতে পারি অথবা একটা সিলেক্ট করতে পারি। তো আমি এখানে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি চাইলে এটা এখনকার জন্য স্কিপও করতে পারেন। আমার মনে হয় যে স্কিপ না করে পূরণ করে দেওয়াটাই ভালো। এরপর নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। এখন এই যে আমাদের প্রোফাইল, এটা ক্রিয়েট করার কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমাদের লিঙ্কডইনে যদি আমাদের অলরেডি সিভি তৈরি করা থাকে, লিঙ্কডইনে সিভি তৈরি করতে পারি। জাস্ট 2-3টা ক্লিকে আমরা সিভি করতে পারবো। আমাদের মেইন ইনফরমেশন গুলো দিলেই তারা আমাকে একটা সুন্দর সিভি তৈরি করে দিতে পারে। তো ওই সিভিটা সরাসরি লিঙ্কডইন থেকে ইম্পোর্ট করতে পারবো, অথবা আমাদের আগে থেকে যদি কোনো রিজিউমি থেকে থাকে সেটা আমরা এখানে আপলোড করব, অথবা আমরা কিছু এখানে তারা অপশন আছে বা প্রশ্ন তারা করবে, সেগুলো ফিল আউট করার মাধ্যমে আমরা আমাদের পোর্টফোলিওটা বা সিভিটা তৈরি করে ফেলতে পারবো। তো ভাবলাম যে আমরা একদম নতুন, আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টও নাই এবং আমরা সিভিও কোনোদিন করে নাই, কোনোদিন জব অ্যাপ্লাই করে নাই, তাহলে এখানে আমরা কিভাবে কাজ করব? এখানে তাহলে আমরা ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট এটাতে ক্লিক করব। তাহলে এই যে প্রথমে আমরা হচ্ছে এখানে দেখছিলাম তাই না, প্রোফাইলটা সুন্দর করে সাজাইছে। তো প্রথমে আপনার ট্যাগলাইনটা এখানে কি হবে? আপনি এখানে দিতে পারেন যে ডাটা এন্ট্রি এক্সপার্ট। ঠিক আছে, এখানে আপনি মনে করেন দিয়ে দিলেন ডাটা এন্ট্রি এক্সপার্ট। তারপর নেক্সট অ্যাড ইওর এক্সপেরিয়েন্স। তারপর এখানে আপনি আপনার এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এরকম আপনি কোথাও আগে কাজ করেছেন কিনা, সাপোজ এখানে দিয়ে দিলেন যে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। না করলে ফাঁকা দিয়ে রাখবেন। ঠিক আছে, তবে ফাঁকা না রেখে আপনি এখানে লিখবেন যে মনে করেন যে আপনি কোড টেকনিতে করছেন, তাহলে আমি আপনাকে বলবো না। ঠিক আছে, কোম্পানির নাম দিয়ে দিবেন এবং হচ্ছে লোকেশন, লোকেশন দিয়ে দেন ঢাকা। ঢাকা রাখার চেয়ে পুরন রাখা ভালো না? আপনি ঢাকা রাখার পর এখানে আপনি মনে করেন যে স্টার্ট করছিলেন ফেব্রুয়ারি। ভেরিফাই করলে সমস্যা নেই, কোম্পানি তো এটা আমারটা, তাই না? আমি অ্যাপ্রুভ করলে তো আর সমস্যা নাই। তো অন্যান্য দিলে তো অবশ্যই ধরা খাবি। হ্যাঁ, তো এইখানে কোডটেক বিডি অথবা কোর্স অফ বিডি যে কোনো দুইটার মধ্যে একটা দিয়ে দেবেন, খুব তাড়াতাড়ি এটার মধ্যে ট্রেড লাইসেন্স হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা মনে করেন ফেব্রুয়ারি 22 থেকে আমরা জানুয়ারি 2023 পর্যন্ত এখানে আপনারা কাজ করছেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে। ঠিক আছে, বা ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে। এখন এই ডাটা এন্ট্রি আপনি কি কি কাজ করেছেন এটা, তারপর আপনার এখানে বক্তব্য কি, কোম্পানি কেমন ছিল, হ্যান ছিল ত্যান ছিল, এই জিনিসগুলো নিয়ে আপনি এখানে ফুল ডিসক্রিপশন লিখবেন। ঠিক আছে, আমি এখানে জাস্ট আপাতত ডেমো 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 লিখে রাখলাম। লিখে আপনি জাস্ট সেভ করে দেবেন, তাহলে এইটা আপনার এখানে চলে আসছে। এই যে আপনি এখানে ডেসক্রিপশন যা লিখবেন সব কিন্তু দেখা যাবে। তা আমি এখানে ডেমো লিখছি বলে আপনারা আবার ডেমো লেখেন না। ঠিক আছে, আবার অন্য কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আবার এখানে প্লাস আইকন দিবেন, মনে করেন যে আপনি এক্স ওয়াই জেড কোম্পানিতে অনেক দিন ধরে চাকরি করছেন, কি হিসাবে? ডাটা অ্যানালাইসিস হিসাবে।
ডাটা অ্যানালাইসিস হিসেবে আপনি এক্স ওয়াই জেড কোম্পানিতে চাকরি করছেন, যেটা লোকেশনও হচ্ছে মনে করেন যে এক্স ওয়াই জেড দিতে পারেন। আচ্ছা বাংলাদেশি দিয়ে দিলাম। আপনি হচ্ছে এইখানে মার্চ 2020 থেকে এপ্রিল 2022 পর্যন্ত কাজ করছেন এবং এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করবেন। তাহলে দেখেন এইখানে আপনার যে এক্সপিরিয়েন্সের সেকশনটা থাকবে, এখানে দেখেন সুন্দর লাগতেছে না দেখতে? এই এক্সপিরিয়েন্স যখন আপনার দেখবে আপনার ক্লায়েন্ট, তখন অবশ্যই অন্যান্যদের তুলনায় আপনাকে শর্ট লিস্টে রাখবে আগায়া। ঠিক আছে? এই জন্য অবশ্যই মাস্ট বি এটা দেওয়ার চেষ্টা করবেন, পরিচিত কোম্পানিগুলোর নাম দিলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাস্ট বি জরুরি। ঠিক আছে, না হলে যে আপনি এখানে 2 নম্বরে করতেছেন এটা বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার এডুকেশন সেকশন গুলো অ্যাড করবেন। ঠিক আছে, তো এখানে প্লাস দিয়ে আপনি কোন কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়ছেন, এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। তো আমি এইখানে আপাতত হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। আচ্ছা একটা আসছে যখন দিলাম, করতেছে হচ্ছে ব্যাচেলর। ওকে, তাহলে হচ্ছে এখানে ফিল্ড অ্যাকাউন্টিং আসছে, তাই না? তাহলে অ্যাকাউন্টিং রিলেটেড কিছু আমাদের দিতে হবে। এটা কি সাবজেক্ট ভাই? আচ্ছা এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স। ঠিক আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লাই। আচ্ছা এখানে আমরা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিলাম এবং হচ্ছে কবে থেকে আমরা শুরু করছি, সাপোজ মনে করেন 20 থেকে গ্রাজুয়েশন মোটামুটি, তাহলে 4 বছর লাগে। বিশেষে সেম প্রসেসে এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। এইভাবে আপনারা হচ্ছে স্কুল কলেজ আদার্স জিনিসগুলো ইয়ে করতে পারেন বেশি বেশি করে, মানে আপনার যত ইনফরমেশন আছে সবগুলো দিয়ে রাখবেন, তাহলে প্রোফাইলটা ভারী হয় দেখতে, আরো ইউনিক, মানে হচ্ছে অন্যান্য তুলনায় আপনারটা ভালো লাগবে দেখতে। ঠিক আছে, তো এইখানে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশ আপনি কি করবেন মোটামুটি কনভারসেশন করতে পারেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনি যদি করতে পারেন, যেমন বেঙ্গলি আমরা পারি তাই না, তাহলে এখানে আমরা বেঙ্গলি লিখে দিলাম। পাশাপাশি হচ্ছে এখানে মাই লেভেল, এটা হচ্ছে আমরা কি নেটিভ তাই না। এরপরে হচ্ছে আমরা হিন্দিও পারি তাই না, না পারলেও ঠেলেই বলার চেষ্টা করি তাই না। তাহলে আমরা এখানে হিন্দি সিলেক্ট করে দিলাম। কেউ চাইনিজ পারলে চাইনিজ, অন্যান্য ল্যাঙ্গুয়েজ পারলে সার্চ করে এখানে দিয়ে দিবে। তাহলে হিন্দি আমরা কি পারি, ফ্লুয়েন্ট নাকি বেসিক? ইংলিশের চেয়েও কম পারে অনেকে তাই না। এখন আমাদের স্কিল কোনগুলো? স্কিল হচ্ছে আমরা ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে আমরা এখানে 15টা স্কিল লিখতে পারবো। তাহলে এখানে ডাটা লিখে সার্চ করবেন, দেখবেন অনেকগুলো আসবে। ডাটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে ডাটা মাইনিং, তারপর হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং না, ঠিক আছে এরকম হচ্ছে। ডাটা সেন্টার আবার দিয়েন না, কারণ ওটা তখন আবার হয়ে যাবে আপনার পিএইচপি নিয়ে করা, ডাটা বেস নিয়ে। ঠিক আছে, ডাটা চার্ট দিতে পারেন। ওকে, ডাটা মাইগ্রেশন এটা করা যেতে পারে, ডাটা মাইগ্রেশন, ডাটা মাইগ্রেশন, তারপর হচ্ছে এক্সেল যদি আসে, হ্যাঁ আমরা মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে ওয়ার্ড, কত স্কিল আছে তাই না। ওকে, তাহলে এমএস ওয়ার্ড, এই সকল মোটামুটি আমাদের ডাটা এন্ট্রির সাথে যায়, এরকম সর্বোচ্চ 15টা স্কিল আমরা এখানে অ্যাড করব। এরপর নেক্সট রাইট অ্যান ওভারভিউ। এখন এইখানে আপনি যে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন, এখানে আপনার সম্পর্কে লিখবেন। এখন কি কি লিখবেন? টপ স্কিল, আপনি সবচাইতে ভালো কোনটা পারেন সেই স্কিল সম্পর্কে 2-1 লাইন লিখবেন। তারপরে এই স্কিলের পার্সপেক্টিভে আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, অর্থাৎ প্রিভিয়াসলি আপনি কোথাও কাজ করেছেন কিনা। তারপরে হচ্ছে আপনার এটাতে ইন্টারেস্ট কেমন। তারপরে এটা ফার্স্টিং ক্লায়েন্ট ইওর প্রোফাইল, মানে এখানে দিস ইজ ওয়ান দ্য ফার্স্টিং ক্লায়েন্ট উইল সি অন ইওর প্রোফাইল, অর্থাৎ এই যে আমরা প্রোফাইলটা এরকম ভাবে সুন্দর করে দেখা যাবে। তো আমরা এখানে দেখেন কি সুন্দর করে লিখছে, আই এম এ ডেভেলপার এক্সপেরিয়েন্স, আই এম এ ডেভেলপার এক্সপেরিয়েন্স ইন বিল্ডিং ওয়েবসাইট। তাহলে আপনি এখানে কি লিখতে পারেন, আই এম এ ডাটা এন্ট্রি এক্সপার্ট, হ্যাঁ এক্সপেরিয়েন্স ইন ডাটা মাইনিং, তারপর হচ্ছে ডাটা স্ক্রাবিং তাই না। এই সকল জিনিসগুলো আপনারা লিখতে পারেন। এখানে সুন্দর করে আপনারা এই প্রোফাইলটা গুছায়া এখানে জাস্ট হচ্ছে লিখবেন। আমি আপাতত শর্টকাটে কি করলাম, কপি পেস্ট মারলাম। আপনারা কপি পেস্ট মারলে হবে। আপনারা হচ্ছে এখানে কি কি লিখবেন, আপনার এক্সপেরিয়েন্স,
স্কিল, ইন্টারেস্ট এইগুলো নিয়ে আরো ডিটেইলস এখানে সুন্দর করে আপনার প্রোফাইল লিখবেন। এইটার উপরে আসলে কাজের অনেকটা ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি যে কাজগুলো পারেন সেটা এইখানে হাইলাইট করা লাগবে। যেমন দেখেন ইনি খুব সুন্দর করে হাইলাইট করছে। আর এখানে এখানে লেখছে নোজ, এইচটিএমএল, সিএসএস3, পিএসপি, তারপর হচ্ছে জেকুয়েরি, ওয়ার্ডপ্রেস এন্ড এসইও। এই জিনিসটা উনি অনেক ভালো পারে এবং তার আওয়ারলি রেট 75, 14টা জব অলরেডি সে করতেছে। এরপর আমরা নেক্সট চুজ ইয়ার এখানে ক্লিক করব, ক্যাটাগরি। এখানে আমরা হচ্ছে সার্ভিসটা আমাদের এখানে কি ডাটা এন্ট্রি এন্ড ট্রান্সক্রিপশন সার্ভিস। ঠিক আছে, এখন এর পাশাপাশি অন্যান্য গুলোর মধ্যে আমাদের কিন্তু চলে আসে, যেরকম রাইটিং জবের মধ্যে। ঠিক আছে, রাইটিং এর মধ্যেও আমাদের কিন্তু অনেকগুলো আসে। আবার ট্রান্সলেশন, ট্রান্সলেশন আমরা ল্যাঙ্গুয়েজ টিউটর, ইন্টারপ্রেটার এবং হচ্ছে ট্রান্সলেশন লোকালাইজেশন সার্ভিস। আমরা এখানে ট্রান্সলেট টাইপের জবও অনেক সময় আসে। আমাদের সেলস এর ক্ষেত্রে আমাদের লিড জেনারেশনটা আমাদের পারি, তাই না? লিড জেনারেশন আপনাদের দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে রাইটিং এর ক্ষেত্রে আমরা এইগুলো আমরা পারি না, তাহলে লিখবো না। তারপরে ডাটা সায়েন্সের কোনো বিষয় আমরা জানি, ডাটা সায়েন্সের এখান থেকে আমরা এই যে ডাটা মাইনিং এবং ম্যানেজমেন্ট এইটা মোটামুটি আমরা তাও একটু পারি, তাই না? এরকম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি পারি, মার্কেট অ্যানালাইসিস না। সো এখান থেকে যে সকল এক্সপেরিয়েন্স আমরা পারি, এখান থেকে শুধুমাত্র ডাটা এন্ট্রি যে হতে হবে এমন না, আদার্স কোনো কিছু যদি আপনার আগে থেকে জানা থাকে সেগুলো আপনারা এখানে অ্যাড করে ফেলতে পারেন। এখন আওয়ারলি রেট, আপনি প্রতি ঘন্টায় কত করে চার্জ করতে যাচ্ছেন? তো প্রথম অবস্থায় আপনি $5 অথবা $10 আপনি এখানে দিতে পারেন। তো আপওয়ার্কে হচ্ছে আপনার চার্জ একটু কম আছে, সেটা হলো আপওয়ার্কে আপনার চার্জ করে 10%। ঠিক আছে, আপনি যদি $100 ইনকাম করেন তাহলে আপওয়ার্ক আপনার কাছ থেকে কেটে নিবে $10, আর ফাইবারে 20%, তো $20 কেটে নিবে। কিন্তু আপওয়ার্কের কাজটা কঠিন। ঠিক আছে, ফাইবারে তাও একটু ইজিয়ার আছে, কারণ আপওয়ার্কের অন্যান্য আরো জায়গা আছে যেখানে আপনার টাকা খরচ করতে হয়। যেমন ওই যে কানেক্ট, আমরা যখন বিট করব তখন আমাদের কানেক্ট লাগবে, ওই কানেক্টটা আমাদের মাসে মাত্র 10টা করে দেবে। ঠিক আছে, তো এরপরে যদি আমরা আরো 2-3টা জবে অ্যাপ্লাই করতে যাই তখন বলবো তাহলে আমার কাছ থেকে কিনো। তা ওরা মাসিক $20 প্রায় 100টার মতো কানেক্ট দেয়। অথবা আপনি যদি ইন্ডিভিজুয়ালি কিনতে চান তাহলে প্রত্যেকটা কানেক্টের পার্সপেক্টিভ আপনার খরচ করতে হবে 15 সেন্ট করে, তার সাথে আবার ভ্যাট যোগ। তো এখানে আমরা এখানে নেক্সট অ্যাড ইয়ার ফটো এন্ড লোকেশন এখানে ক্লিক করে দেব। এখন আমাদের হচ্ছে এইখানে আমাদের ফটো অ্যাড করব আমাদের। তো ফটো অ্যাড করার জন্য জাস্ট এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর সাপোজ এইটা আমাদের প্রোফাইল পিকচার দিতে হচ্ছে বা দিলাম এরকম একটা প্রফেশনাল, আপনারা হচ্ছে পিকচার আগে থেকে করে নেবেন। এটা যদি আপনার জুম আউট করার প্রয়োজন হয় তাহলে জুম আউট করবেন। ঠিক আছে, আমার এটা মোটামুটি ঠিক আছে, এসে বড় করলে আবার বেশি ভালো লাগবে না, তাই না? এটা ঠিক আছে, তাহলে অ্যাটাচ ফটো করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রফেশনাল টাইপের দিবেন। ঠিক আছে, তো এখানে বাংলাদেশ এবং স্টেট অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি ইচ্ছা মতো একটা স্টেট অ্যাড্রেস দিয়ে দিলাম 344। অ্যাপয়েন্টমেন্ট দরকার নাই। সিটি কি, সিটি হচ্ছে আমাদের ঢাকা। বার্থডেটা অবশ্যই মেনশন করবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী। ঠিক আছে, বার্থডেটা অবশ্যই মেনশন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক কথা। খুব সুন্দর বাতাস আসতেছিল এখন দেখি। এইখানে আপনারা হচ্ছে এই তারিখটা দিবেন, ওই যে আপনার ভোটার আইডি কার্ডে যেরকম আছে না, সেম টু সেম এইখানে আপনারা ওই ভোটার আইডি কার্ডের মতোই দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, কি হয়েছে? আচ্ছা, ভোটার আইডি কার্ডের মতোই দেওয়ার ট্রাই করেন। ঠিক আছে, এবং সিটি আপনারা এখানে অবশ্যই আপনারা যেখানে থাকেন অবশ্যই ঢাকায় দিবেন। আর স্টেট যেহেতু বাংলাদেশে একটাই, আর কোনো স্টেট নেই, তাহলে এখানে দেওয়ার দরকার নাই। তো জিপ কোড আপনারা কত দিবেন? অবশ্যই 1200, আপনার এখানকার কত আমি জানি না, 17, তাই না? তাহলে 1217 দিবেন। আর এইখানে যদি তারা না নেয় পরবর্তীতে, তাহলে ঢাকায় দিয়ে রাখেন। ফোন নাম্বারটা অবশ্য মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, আপনার একটা ফোন নাম্বার দেন, এটা সমস্যা নেই, যখন ইচ্ছা আবার করতে পারবেন। 680098218। ঠিক আছে, এটা ডাজন্ট ম্যাটার, এটা ভেরিফিকেশনেরও দরকার না, শুধুমাত্র এমনিতে সাবমিট করার দরকার। তাই দেখেন এখন আমাদের ইয়েটা চলে আসছে কিন্তু ডাটা এন্ট্রি এক্সপার্ট। দেখেন আমাদের প্রোফাইলটা কি দেখতে এখন সুন্দর লাগতেছে না আগের চেয়ে? হ্যাঁ, সুন্দর লাগতেছে না? লোকাল টাইম সবকিছু চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এখনো টোটাল আরো অনেক কাজ বাকি আছে। এখন এইখানে দেখেন ডাটা এন্ট্রি এক্সপার্ট, এখানে আমরা চাইলে আরো একটু সুন্দর করে এটা সাজাতে পারি, তাই না?
ডাটা এন্ট্রি এক্সপার্ট দিলাম। এর পাশাপাশি আমরা ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করে তাদের প্রোফাইলটা একটু সুন্দর করে ঘাটাঘাটি করে তারা কিভাবে লেখছে ওইটা দেওয়ার চেষ্টা করবো। এখানে যে বারটা ওঠে না, আমি খুঁজেই পাই না। ঠিক আছে, উপরে একটা আমরা হচ্ছে দাড়ির মতো সাইন আছে না, দেখি এটা দিয়ে। আচ্ছা পাইছি, এটা নাকি? হ্যাঁ। তো ডাটা এন্ট্রি এক্সপার্ট আপনারা এখানে দিতে পারেন যে হচ্ছে আরো কি আপনারা, হ্যাঁ দিতে পারেন। আচ্ছা, ডাটা এন্ট্রি এক্সপার্ট এটা ঠিক আছে, এর পাশাপাশি আরো কিছু আমরা অন্য কিছু স্কিল দিতে পারি, যেমন লিড জেনারেশন এক্সপার্ট বা ডাটা মাইনিং। আচ্ছা এখানে আপনারা একটু রিসার্চ করে দিবেন, হ্যাঁ এটা ডাটা মাইনিং এটার সাথে মিল দিছে না যদিও, ঠিক আছে যেরকম। আচ্ছা এখানে আমরা তাহলে ইয়ে করি যে এখানে আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করবো, এমএস এক্সেল বা এমএস ওয়ার্ড এরকম দিই, তাই না? তাহলে এখানে আমরা এক্সেল, আচ্ছা এক্সেল আপাতত এতটুকুই রেখে রাখলাম, হ্যাঁ এক্সেল, এক্সেল স্পেশালিস্ট। কারণ আপনার এখানে একবার এক্সপার্ট লিখছেন, আবার যদি এক্সপার্ট লেখেন তাহলে বিষয়টা ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? তো এখন দেখেন এটা আরো দেখতে সুন্দর লাগতেছে, তাই না? আর এইটা অবশ্যই চেঞ্জ করে এই রিলেটেড কিছু একটা লিখবেন। এখানে লিখছেন ডাটা এন্ট্রি এক্সপার্ট আর এখানে লিখছেন আপনি এইচটিএমএল সিএসএস পারেন, বিষয়টা কেমন হয়ে গেল না? তো অবশ্যই এটা করা যাবে না, ঠিক আছে? আর আপনার যদি আওয়ারলি রেট এখানে $10 বেশি মনে হয় যে আপনি, তাহলে এখানে আপাতত শুরুর জন্য $5 দিতে পারেন, সর্বনিম্ন $5 করে, ঠিক আছে? এখানে $5 দিলেন। এখন এখানে দেখেন আপনার স্কিল দেখাচ্ছে কি কি আপনি পারেন, তাই না? আপনি আরো স্কিল চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন পরবর্তীতে, এই যে এখান থেকে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ক হিস্টোরি, আপনি আগে কোথায় কাজ করছেন, যেমন কোটেক বিডিতে কাজ করছেন ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে, আবার এক্সওয়াইজেড এ করছেন ডাটা অ্যানালাইসিস হিসেবে, তারপর এডুকেশন এবং আরো এডুকেশন যদি আপনারা অ্যাড করতে চান তাহলে যেখান থেকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ চিটাগাং দিতে পারি। আচ্ছা এখানে দিলাম না, আপনারা দিয়ে ফেলেন, ঠিক আছে? আপনারা এখানে ভার্সিটি অ্যাড করছেন, কলেজ অ্যাড করেন, ঠিক আছে? ভার্সিটি কলেজে দুইটা আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা এখন মোটামুটি আমাদের শেষ। এখন আমরা হচ্ছে এইটাকে সাবমিট করে দিব আমাদের প্রোফাইলটা কাদের কাছে, যাদের ওই যে আমাদের আপওয়ার্কের অথরিটির কাছে, ঠিক আছে? এখন এইখানে আমাদের দেখাচ্ছে কানেক্ট, ঠিক আছে? আমরা এখানে দেখেন গিভ ইউর সেলফ কম্পিটিটিভ এভারেজ উইদিন পার্ক লাইক 100 মান্থলি কানেক্ট ভিউইং কম্পিটিটর বিটস এন্ড মোর ফর $20 পার মান্থ, অর্থাৎ আমরা প্রতি মাসে $20 কস্ট করব 100টা কানেক্ট কেনার জন্য। অবশ্যই এখানে আমরা একটু এক্সপার্ট যখন হয়ে যাব তখন আমরা এখানে ইনভেস্ট করতে পারি, এখন দরকার নাই, ঠিক আছে? আর এরপর হচ্ছে আমরা এই যে কানেক্ট কিনতে পারি 0.15 সেন্ট বলেছিলাম একটু আগে, তাই না? যে 15 সেন্ট করে আমাদের কেনা লাগতে পারে প্রত্যেকটা, যদি আমরা আলাদা আলাদা ভাবে কিনতে চাই। আর আমরা, আচ্ছা এটা আমি বলতেছি। এখন আমরা বর্তমানে একটা স্কিপ করে গেলাম, ঠিক আছে? স্কিপ ফর ইয়ার। এখন মনে করেন আমরা একটা জব সার্চ করতেছি, এখানে আমরা জব সার্চ করব। দেখেন আমাদের পুরোপুরি কিন্তু 80% কমপ্লিট হয়ে গেছে। পোর্টফোলিও, পোর্টফোলিও করলে আমাদের আরো প্লাস 20% এখানে কমপ্লিট হবে। তো পোর্টফোলিওটা আমরা আগে এখানে চাইলে ক্রিয়েট করে ফেলতে পারি। আচ্ছা আমরা আগে তাহলে একটা পোর্টফোলিও তৈরি করে ফেলি, তাহলে আরো কত পার্সেন্ট আমাদের বৃদ্ধি পাবে। তো পোর্টফোলিও মানে আগে যে আমরা কাজগুলো করেছি সেটা এখানে সুন্দর করে সাজাবো। সাপোজ আমরা আগে কাজ করেছিলাম ডাটা এন্ট্রি নিয়ে, বা তখন আমরা তাহলে এই প্রজেক্টের নাম দিয়ে দিই লিড জেনারেশন, লিড জেনারেশন, ঠিক আছে? রিলেটেড আপওয়ার্ক জবস, এটা অপশনাল, দরকার নাই। তাহলে কমপ্লিট ডেট আমরা এটা কবে কমপ্লিট করেছিলাম, সাপোজ রিসেন্টলি কমপ্লিট করছি, এই যে কয়দিন আগে, মনে করেন 1 তারিখে কমপ্লিট করছি, তাহলে এখানে গো। এখন এইটার আপনারা হচ্ছে কেস স্টাডি ক্লাসিক কোন ভাবে এটা সাজাতে চাচ্ছেন, আমরা গ্যালারি আকারে সাজালাম, ঠিক আছে? তো এখানে গো এন্ড ডিটেইলস এ যাব। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করেছিলাম ওইটার এখানে আমরা হচ্ছে ফাইল, হ্যাঁ ফাইলগুলো আপলোড করব। তাহলে এখানে কোন ধরনের ফাইল আপলোড করা যাবে, এই যে জেপিজি গিফ যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারবো, কিন্তু এখানে 10 এমবির বেশি করতে পারবো না এবং 4000 পিক্সেলের বেশি আমরা এখানে ইয়ে করতে পারবো না। ভিডিও যদি আপলোড করি তাহলে সর্বোচ্চ 100 এমবি, সর্বোচ্চ দুইটা ম্যাক্সিমাম 60 সেকেন্ডের কম হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ভিডিও আপলোড করে এখান থেকে করতে পারবো, আর এখান থেকে আমরা ফাইল, এখানে ব্রাউজে ক্লিক করলে আমরা ফাইল চলে আসবে। সাপোজ এখান থেকে আমরা কিছু ফাইল নিলাম, যেমন এইটা মনে করেন
বা এই যে কয়েকটা আমরা ফাইল নিলাম এখানে অ্যাড করার জন্য। তো ওপেন করে দিব। কত ভাবে তো অনলাইন থেকে ইনকাম করা যায়, এরকম ভাবে যে আমরা তো শিখি নাই, তাই না? ক্যানভার ক্লাস দেখিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এ, শুধুমাত্র ক্যানভার ওই ডিজাইন শিখে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে এবং প্যাসিভ ইনকাম করা যায়। ঠিক আছে, যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তারা তো করবে, এগুলো তো তাদেরই কাজ। এছাড়াও শুধুমাত্র ক্যানভা শিখেও আমরা শাটার স্ট্রোক, তারপরে হচ্ছে আপনার ফ্রি পিক, এগুলোতে পিকচার আপলোড করার মাধ্যমে ইনকাম করতে পারি এবং প্রতিদিন ভালো ইনকাম হয়। তো এখানে দেখেন আমাদের এটা ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন এরকম দেখাচ্ছে। আমরা চাইলে এটা ক্যাপশন দিতে পারি। ঠিক আছে, আমরা আরো কয়েকটা কিন্তু ইমেজ সিলেক্ট করেছিলাম কিন্তু সেগুলো আসে না, কারণ কি সেগুলো রেজুলেশন বেশি ছিল আমাদের। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দিলাম যে ডেমো প্রজেক্ট, ডেমো প্রজেক্ট, এখানে আমরা দিয়ে দেব ডেমো প্রজেক্ট। ওকে, সেট অ্যাজ প্রজেক্ট কভার। আমরা এটা প্রজেক্ট কভার হিসেবে কোনো একটাকে ইয়ে করতে পারি। তো এটা আমরা প্রজেক্ট কভার করতে পারি, অথবা এটাও যে কোনো ইচ্ছা আমাদের। এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আসবো, স্কিল এন্ড ডেভেলপার, এটা আমরা দিতেও পারি নাও দিতে পারি। তাহলে স্কিল আমাদের কি কি ছিল? ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, মানে এই প্রজেক্ট করার জন্য কি কি স্কিল আপনার দরকার হয়েছিল সেইগুলো আপনি এখানে দিবেন। অপশনাল ছিল, না চাই না দিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের এইটা আসলে দেখাচ্ছে কি গ্রাফিক ডিজাইন রিলেটেড, তাই না? সো এরকম দিছেন একটা, লিখতেছেন আর একটা, এরকম কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের প্রজেক্ট ইউআরএল, যদি আপনারা এটা অন্য কোনো জায়গায় রাখতে চান বা রাখা আছে এরকম মনে করেন, ধরেন আপনার ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে রাখছেন, তাহলে ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিবেন এবং প্রজেক্টের ডিটেইলস এখানে আপনারা দিবেন ডেমো। আমি এখানে জাস্ট ডেমো প্রজেক্ট ডিটেইলস লিখে রাখলাম। ওকে, দিয়ে আমরা হচ্ছে গো টু প্রিভিউ এ ক্লিক করব। তাহলে দেখেন লোকজন আপনার এটা এরকম ভাবে দেখতে পাবে টেমপ্লেটে। আমরা জাস্ট পাবলিশ করে দিলেই এটা আমাদের এখানে ভেরিফিকেশনের জন্য ওয়েট করার কথা, তারা যদি অ্যাপ্রুভ করে চলে আসবে। এই যে দেখেন আপনার পোর্টফোলিওর এখানে চলে আসছে, এখানে কোনো কিছু করে নাই। এরকম ভাবে আমরা আরো কি করব, আমাদের পোর্টফোলিও এখানে অ্যাড করব, যে রিসেন্ট কাজগুলো আপনারা করছেন। এই যে আপনাদের বারবার বারবার বলে যে আপনি কাজগুলো করেন, কাজগুলো করেন, করছেন, তাহলে এই কাজগুলো এখানে সুন্দর করে সাজাবেন। ফেসবুক থেকে লিড জেনারেশন শিখিয়েছিলাম, করছেন কি? করেন না। ঠিক আছে, এই যে ফাঁকিবাজি করে আসছেন, তাহলে আমার দোষ? এখন ওইগুলো যদি থাকতো আপনার একটা অ্যাসেট মানে সম্পদ হইতো না? আপনাকে কষ্ট করে করা লাগতো? লাগতো না। এখন যদি আপনি এখানে করতে চান, প্রথমে প্রজেক্টগুলো করতে হবে, তারপরে এনে অ্যাড করতে হবে। আপনার আমার মতো তো এরকম ধ্বংসং করে নিয়ে এসে রাখলে হবে না, তাই না? আমি জাস্ট দেখানোর জন্য এখানে দিচ্ছি। হ্যাঁ, ডেমো পারপাসে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। আপনাদের যদি থাকতো আমি লাইভই দেখাইতাম, আপনাদের অ্যাকাউন্ট খুলে ওই প্রজেক্টগুলো এখানে অ্যাড করে দেখাইতাম। ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে এইখানে এখানে এগুলো অ্যাড তো করেই ফেললাম। এখন আমাদের প্রজেক্ট ক্যাটালগ, এটা আমরা ম্যানেজও করতে পারবো ক্যাটালগ হিসেবে, যেখান থেকে ক্রিয়েট আ প্রজেক্ট। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, এগুলো আমরা করে ফেলতে পারবো এখন ইজিলি। আমরা এখন আরেকটা প্রজেক্ট যদি অ্যাড করতে চাই তাহলে জাস্ট সিম্পলি এখানে প্লাসে ক্লিক করব, করে আমরা এখানে করতে পারবো। এখন ড্রাফট আছে, মানে আমরা এখানে ওই যে করার সময় যদি আমাদের মনে হয় যে না এখানে অ্যানালাইসিস করা আরো ভুল আছে বা আমরা হচ্ছে এখনো প্রজেক্ট কমপ্লিট করি নাই, তখন আমরা এটা ড্রাফটে রাখতে পারি, পরে পাবলিশ করতে পারবো। ড্রাফটে রাখলে মানুষজন দেখবেন, শুধুমাত্র আপনি দেখতে পাবেন। এইখানে দেখেন আওয়ার পার উইক, প্রতি ঘন্টায় আমরা কত করব? মোর দেন 30 ঘন্টার বেশি, কারণ আমরা দিয়েছিলাম যে আমাদের মেইন ইনকাম সোর্স আপওয়ার্ক, এই জন্য এখানে দেখাচ্ছে মোর দেন 30 আওয়ার্স। তারপর এখানে আমরা এখানে ভেরিফিকেশন করে নিতে পারি, আমাদের যে সকল ভেরিফিকেশন চাইবে, যে এই যে মিলিটারির পর থেকে আমাদের এখানে ভেরিফিকেশন চাচ্ছে। ঠিক আছে, আই ডিড নট সার্ভ মিলিটারি, আমি এখানে কি মিলিটারিটা আমরা কখনো সার্ভিস করি না, তাহলে এখানে আমরা দিয়ে দেব আই ডোন্ট। ওকে, মানে আমরা মিলিটারিতে ছিলাম কোনোদিন? ছিলাম না, এটা আমাদের দরকার নাই। তার লাইসেন্স, কিসের লাইসেন্স চাচ্ছে আমরা এখানে দিয়ে দেব লাইসেন্স প্রফেশন জুডিশিয়াল লাইসেন্স, মানে আপনার ভেরিফিকেশন, আপনি যে রিয়েল পারসন এইটার জিনিসগুলো চাচ্ছে। আমরা প্রথম অবস্থায় না দিলেও সমস্যা নাই, যখন ইনকাম শুরু হবে তারা এগুলো চেয়ে বসতে পারে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা কমপ্লিট। এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখা যাবে যে আমাদের এটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, তাই না? আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। বুঝি নাই? আপনার না 7টায় যাবেন? আচ্ছা, 7 মিনিটে সেট করছেন। আচ্ছা, এখন দেখেন আমরা হচ্ছে এখন কাজ খুঁজবো কিভাবে, আমাদের প্রোফাইল তো রেডি এখন, তাই না? তো এই যে একটা ওয়েতে করা যায় যে ফাইন্ড মাই ওয়ার্ক, যে ফাইন্ড ওয়ার্ক, একটা হচ্ছে সেভ জব, আপনি যে জবগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনি এখানে রাখলেন স্টাডি পারপাসে।
প্রপোজাল, কেউ যদি আপনাকে প্রপোজ করে, আপনি কাউকে যদি হচ্ছে প্রপোজাল পাঠান, সেগুলো আপনার প্রপোজালে দেখতে পাবেন। এখানে এই যে দেখেন আপনাকে কেউ অফার করে নাই, ঠিক আছে। ওই যে পোর্টফোলিও গুলো সাজাইছে, আমার প্রোফাইল দেখে যদি কেউ আসে, তাহলে আমরা এগুলো প্রপোজালে খুঁজে পাবো। নাইস স্টেটস, এখানে আপনার আর্নিং কত, এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। দেন হচ্ছে আমাদের মাই প্রজেক্ট ড্যাশবোর্ড, আমরা যদি কোনো প্রজেক্ট করে থাকি সেগুলো আমাদের কাছে এই ড্যাশবোর্ডে শো করবে। এখন কাজ খুঁজবো কিভাবে, আমরা এখান থেকে কি খুঁজতেছি, আমরা প্রজেক্ট খুঁজতেছি অথবা জব খুঁজতেছি, তাই না? তাহলে জবে এখানে যে সার্চ করব, কি লেখে, ডাটা এন্ট্রি। প্রতিনিয়ত এখানে কি হচ্ছে, জব পাবলিশ হচ্ছে। তো ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বা ডাটা এন্ট্রি এতটুকু লিখে আমরা সার্চ করি, যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করব, করলে দেখেন যে 7 সেকেন্ড আগে জব পাবলিশ করছে। প্রতিনিয়ত এরকম ভাবে কিন্তু জব পাবলিশ হতে আছে। তো এখান থেকে আপনি প্রথমে এখানে এন্ট্রি লেভেলের গুলো আপনি দেখবেন, তারপরে আওয়ারলি রেট মিনিমাম আপনি করে দেন যে হচ্ছে $5 থেকে ম্যাক্সিমাম $10, তাহলে আপনি ছোট ছোট কাজ পাবেন, ঠিক আছে। প্রথমে বলতে ভুলে গেছি, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ছোট ছোট কাজগুলোকে, টাস্কগুলোকে আপনি করার ট্রাই করবেন, ঠিক আছে। বড়গুলো খাইতে গেলে একবারে বদহজম হয়ে যাবে, কারণ ছোট ছোট কাজগুলো, হ্যাঁ, মিনিমাম আওয়ারলি রেট 5 থেকে 10 বা 20 করে রাখেন আওয়ারলি রেট, না মিনিমাম $5 দেন, ওটা আবার কম হয়ে যায় অনেক, ঠিক আছে। এখন হচ্ছে আপনার ফিক্সড প্রাইস যদি করেন, তাহলে ফিক্সড প্রাইসের এখানে আপনার দেওয়ার দরকার নেই। নাম্বার অফ প্রপোজাল, যেগুলো হচ্ছে প্রপোজাল হচ্ছে আপনার 5 থেকে 10 এর মধ্যে আছে, সেইগুলোই আপনার এখানে দেখাবে, এই যে 5টা প্রপোজাল 10টার মধ্যে, ঠিক আছে। আওয়ারলি রেট এখানে 3 থেকে 5, এখানে এন্ট্রি লেভেলে দিচ্ছে। দেখেন এখানে এরা কি চাচ্ছে, দেখেন অলরেডি কিন্তু এই টাইপের আমরা কাজ করে আসছি। সাপোজ আমরা এখানে দেখাচ্ছি। তো যে কোনো একটা কাজ করার আগে আপনি দেখে নেবেন, মেক শিওর করে নেবেন সেটা কি পেমেন্ট ভেরিফিকেশন আছে কিনা, তার মানে এর আগে যে কাজ করাই নিয়েছে মানে টাকা দেয় কিনা, সেটা আপনারা এখানে শিওর করে নেবেন। দেখেন পেমেন্ট মেথড ভেরিফাইড, অর্থাৎ তিনি, তার পেমেন্ট মেথড ভেরিফাইড আছে অলরেডি, তার হচ্ছে রিভিউ কত, 19টা রিভিউ আছে, 4.98। দ্যাট মিন্স সে আসলে রিয়েল, তাই না? সে কাজ করে নিয়ে যে চলে যাবে এরকম কিছু না, কারণ সে কন্টিনিউয়াসলি এখান থেকে কাজ করাচ্ছে। তাহলে তার কি লাগবে, নিড এ ফাইন্ড স্মল অফিস, এখানে কি লাগবে তার, ফাইন্ড এ স্মল অফিস ইন অরালদো, মানে অর্থাৎ, হ্যাঁ এখানে অরল্যান্ডো, হ্যাঁ এখানে অরল্যান্ডো, নিড এ ভিএ টু সার্চ ফাইন্ড নেগোশিয়েট অফিস লেস এন্ড ইন্টারেস্ট কানেকশন, অর্থাৎ আমাদের এরকমের আশেপাশে তারা একটা স্পেস খুঁজতেছে, তারা মনে হয় অফিস দিতে যাচ্ছে এরকম টাইপের, তাই না? তাহলে আমাদের ওইরকম স্পেস কিছু তাকে একটা খুঁজে দিতে হবে, তার বিনিময়ে তারা আমাকে প্রতি ঘন্টা যত সময় লাগুক ডাজন্ট ম্যাটার, প্রতি ঘন্টায় $3 থেকে $5 রেটে দিবে। এখানে দেখেন ভেন্ডর, আচ্ছা এটা কি ল্যাঙ্গুয়েজে লিখছে, ইংলিশই তো, দেখি আমরা। এটা বুঝতেছি না আমি, এটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অন্যরকম লাগতেছে এটা। আচ্ছা এটা আমরা দেখি, রিকোয়ারমেন্ট, ইউ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 50 ইমেল অ্যাড্রেস অ্যাট হ্যান্ড, মানে অলরেডি আপনার হাতে 50টা ইমেল অ্যাড্রেস থাকা লাগবে। দ্যাটস মিন্স আমি যেভাবে আপনাদের ইমেল কালেক্ট করতে বলছিলাম, আপনারা যদি করে রাখতেন তাহলে লাগতো কি লাগতো না বলেন। আচ্ছা, ready to use, we are not paying for you to create account, ideally you have to over 100, please only apply you have used to connect, মানে আপনার কাছে ইমেল থাকা লাগবে, ওই ইমেল থাকলে কেবলমাত্র আপনাকে অ্যাপ্লাই করতে বলতেছেন। কিসের জন্য, আপনার এখানে সাইন আপ দরকার, তাদের 100 ইমেইলের সাইন আপ দরকার। আপনাকে টাকা দিবে কত, তারা তারা টাকা দিবে $5 থেকে $6 প্রতি ঘন্টা ওয়াইজ, এটা নট ফিক্সড, ঠিক আছে। এখানে দেখেন আবার কি বলছে, ইউ নিড টু রেজিস্টার টু দা বুকমার্কস ওয়েবসাইট, পাস ভেরিফাইড, টপ আপ ইওর ব্যালেন্স উইথ দ্য মিনিমাম অ্যামাউন্ট, সেন্ড দ্য লগইন অফ দ্য কাস্টমার, অর্থাৎ আপনার এখানেও সাইন আপ করে দেওয়া লাগবে, ঠিক আছে। ডাটা এন্ট্রি কাজগুলো আপনার এখানে কতগুলো সাইন আপ এনে দেওয়া লাগবে, তারা এখানে দিয়ে দিছে। তো এইরকম ভাবে দেখবেন কাজগুলো খুবই ইজি, কিন্তু আমাদের হচ্ছে একটু ধৈর্য সহকারে করা লাগবে। তাহলে এখন দেখেন এই জবে, সাপোজ এই জবে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই, এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখন তারা আমাদের কাছে ওই কানেক্টটা চাইবে। কানেক্টটা কি, আমরা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে তাদের কাছে আমাদের 10টা কানেক্ট নষ্ট হয়ে যাবে এইরকম, ঠিক আছে। তাহলে কানেক্ট মানে কি, আমরা বলতে পারি একটা টোকেন, বা হচ্ছে মনে করেন টাকার মতো, হ্যাঁ কয়েনের মতো। এখানে আমাদের কোনো টোকেনই নাই, আমরা হচ্ছে এখানে 10টার মতো ফ্রি পাবো। অ্যাড এ বিলিং 50, আচ্ছা এখানে 50টা ফ্রি পাবো আমরা কানেক্ট, যদি আমাদের বিলিং অ্যাড্রেসটা কানেক্ট করি। আর 2 days for your profile be verified, then you will get, আমার প্রোফাইল যদি ভেরিফাইড হয়ে যায় তাহলে আমরা 50টা কানেক্ট পাবো, অর্থাৎ আমরা টোটাল কয়টা কানেক্ট পাচ্ছি এখান থেকে বলেন তো, 100টা কানেক্ট পাচ্ছি, যদি আমরা হচ্ছে এখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয় এবং বিলিং মেথডটা অ্যাড করি। তাহলে বিলিং মেথড কি, আমাদের ওই যে
ব্যাংক অ্যাকাউন্টের যে জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে। পেমেন্টের এখানে যদি আমাদের কার্ড থাকে তাহলে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। তাহলে কার্ডের ডিটেইলস গুলো আমরা এখানে দিয়ে দিলে আমরা কয়টা কানেক্ট পেয়ে যাচ্ছি? 50টা কানেক্ট পেয়ে যাচ্ছে। এখন আপনার ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। কার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন এক্সপায়ার ডেট সহ। অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ভিসা কার্ডও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। কারণ তাদের কানেক্টের জন্য যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে মাস্ট বি ডুয়াল কারেন্সি লাগবে। কিন্তু আপনি পেমেন্ট, হ্যাঁ আপনি যদি পেমেন্ট রিসিভ করতে চান সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে, যে কোনো একটা ডেবিট কার্ড বা ইয়ে হলে হবে, বাংলাদেশি কার্ড হলে কোনো সমস্যা হবে না, বা পেওনিয়ার কার্ড হলেও হবে। তো আমরা এখানে দেখাচ্ছি আমাদের 85% কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা আরো এখান থেকে সার্টিফিকেট, তারপরে ভেরিফিকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, শর্ট ভিডিও করে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। করলে আমাদের এটা 100% হবে। তাহলে আমরা কি কাজ এখন কাজের জন্য কি বিট করতে পারবো না? অবশ্যই পারবো, কিন্তু আমার সাজেশন কি, হ্যাঁ এখন মনে করেন যে এই যে ইউটিউব ভিডিও এডিটর, এটা লিখে আমরা যদি সার্চ করে দেখেন অসংখ্য এখানে দেবে। আই লুকিং ফর এ ভিডিও এডিটর, এডিট লং, এখানে ইউটিউব চ্যানেল, আই টার্ম এডিটিং রিকোয়ার্ড টু দা এডিটিং ইনক্লুড, ঠিক আছে। আমি একটা এজেন্সি অ্যাকাউন্ট, হ্যাঁ ভিডিও এডিটিং এর জন্য তারা দিচ্ছে। এখানে ফিক্সড প্রাইস হচ্ছে আপনার কত, $20 দিবে। উই আর লুকিং ফর এ স্কিল ভিডিও এডিটর টু জয়েন আওয়ার টিম and help us grow YouTube channel. Video editor, you will be responsible for the editing video, improve their quality, make them engaging our audience. মানে ইউটিউবের জন্য তারা হচ্ছে আমাদের এখানে। তো ক্লায়েন্টকে সাবমিট করলে হবে না, ক্লায়েন্টে অ্যাপ্রুভাল দিচ্ছে আমার কাজটা কি, আমি যে কাজটা করব ভিডিও এডিটিং কাজ করব, ওতে ভিডিও এডিটিং কাজ না পেলে আপনি করবেন কিভাবে? আপনার তো কাজে আগে অ্যাপ্লাই করা লাগবে। অ্যাপ্লাই করলে তারা তাদের অ্যাপ্লাই করার পর, হ্যাঁ আমি বলি অ্যাপ্লাই করার পর তাদের যদি পছন্দ হয়, ওই যে বললাম প্রথমে 10-12 জনের মধ্যে একজনকে আপনাকে কাজ দিবে। সর্বোচ্চ 50 জন, 10 জন ওরা লিমিট করে দিবে যে কতজন অ্যাপ্লাই করতে পারবে। তারপর 50 জন দিচ্ছে, তাহলে 50 জনের মধ্যে তারা একজনকে সিলেক্ট করবে। সিলেক্ট করা তখন আপনাকে তারা সরাসরি ভাবে মেসেজ করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাকে আপনার সাথে ডিটেইলসে কথা বলবে যে আপনি কি কি করবেন না করবেন, ঠিক আছে। এগুলো তো পরের প্রসেস। আপনার কাজ পছন্দই হলো না, আপনি ঘুমাই ঘুমাই টাকা ইনকামের স্বপ্ন দেখতেছেন। আচ্ছা আপনি যেটা আপনি করতে যাচ্ছেন না, প্যাসিভ ইনকাম এখানে কি হলো, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আপনি কাজ করে দিবেন তার বিনিময়ে টাকা পাচ্ছেন। আচ্ছা সো এইখানে আপনার কি করা লাগবে, মনে করেন ডাটা এন্ট্রি নিয়ে আমরা কাজ করছি, তাহলে এখানে জাস্ট ডাটা এন্ট্রি লিখে এখানে সার্চ করবেন। করার পর প্রথমে অ্যানালাইসিস করবেন প্রতিদিন 10টা-20টা করে, যে এখানে কি আপনি এই কাজটা পারেন কিনা। প্রথম 10টা এখানে দেখবেন কাজ পারেন কিনা, অ্যাপ্লাই করার দরকার নাই, আপনি কাজ পারেন কিনা সেটা অ্যানালাইসিস করবেন। তো প্রতিদিন এভাবে দেখবেন। তো এরপরে দেখবেন যে আপনি ওই রিলেভেন্ট কাজগুলো দেখে মনে করেন যে এই কাজটা আপনি নিজে নিজে আপনাকে দেন, ঠিক আছে। নিজে নিজে আপনাকে দেন, মনে করেন যে আপনি এটা পারেন কিনা দেখলে মনে করেন যে পারেন, পারার পর আপনি এটা মনে করেন করা শুরু করে দেন। আপনি মনে করেন অর্ধেক করা হয়ে গেছে, তখন আপনি মনে করেন যে এখানে এসে চাইলে আবেদন করতে পারেন। তাহলে হবে অর্ধেক কাজ আপনার আগাই থাকলো। এবং এরপরে যদি আপনি বিট করেন, এখন যদি আপনি কাজ পান তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো। নাও যদি পান তাহলে ওইটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারলেন, ঠিক আছে। এরকম ভাবে প্রতিদিন এরকম 4টা-5টা লাইভ প্রজেক্ট করার চেষ্টা করেন। এরপর আপনি নিজেই দেখবেন ইনশাআল্লাহ কখন বিট করলে বা কোনটা প্রজেক্টে বিট করলে আপনি ভালো পারবেন, নিজেই বুঝে যাবেন, ঠিক আছে। এরকম কন্টিনিউয়াসলি বিট করতে থাকলে প্রতি মাসে যেহেতু আপনার 10টা করে ফ্রি পাবেন, হ্যাঁ 10টা করে আপনার কানেক্ট ফ্রি পাবেন, তাহলে আপনারা হচ্ছে এখানে মনে করেন প্রতিদিন একটা করে দেখেন, একটা দুইটা করে এরকম দেখেন, সময় দেন, তাহলে আপনি মিনিমাম আপনার টার্গেট থাকবে আপওয়ার্ক প্রতিদিন আপনি মান্থলি 10টা করে ফ্রিতে পাবেন। আচ্ছা এখানে আপনি প্রতিদিন এরকম তাহলে 3 থেকে 4 ঘন্টা আপনার আপওয়ার্কে সময় দিতে হবে, এবং এই সময়টা দিতে হবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। লাইক আপনার রাত্রি 12টা থেকে 3টা পর্যন্ত বা 3টা থেকে সকাল 9টা, এই টাইমের মধ্যে যদি আপনি এখানে বেশি টাইম দেন তাহলে বেটার। মানে এটা নট ম্যান্ডেটরি ফর আপওয়ার্ক, কিন্তু ফাইবারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ফাইবারে আপনি তো কাজ দেয় এরকম ভাবে আপনি অ্যানালাইসিস করতেও দেখতে পাচ্ছেন, আর ফাইবারে কিন্তু এটাকে আপনি দেখতে পাবেন। তাহলে কি করবেন, আপনি এখানে নেক্সট ট্যাবে আপনার ফাইবার অ্যাকাউন্টটা খুলে রাখবেন, খুলে রেখে এই 2-3 মিনিট পর পর করে একটা করে রিলোড দিবেন। মানে আপনি তাদেরকে জানাচ্ছেন যে আমি আসছি এখানে, যাই নাই, ঠিক আছে। ওখানে দিয়ে রিলোড দিয়ে আপনি আপওয়ার্কে এরকম অ্যানালাইসিস করতে থাকলেন। তাহলে এরকম দুইটা প্ল্যাটফর্মে যদি একই সাথে ট্রাই করতে থাকেন, ইনশাআল্লাহ 2-3 মাসের মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। না না না, আপওয়ার্ক বলেন ফাইবার বলেন করা যাবে না, আলাদা নিশে করবেন। এই একটা জিনিস করে একই পিসির কথা বললেন, আমার আলাদা পিসির জন্যই $900 সহ অ্যাকাউন্ট গেছে, ঠিক আছে। আলাদা পিসির জন্য, একই পিসির তো দূরের কথা।
একই পিসিতে করা যাবে না, একই রাউটারে দুইটা আলাদা পিসিতে দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করা যাবে। কিন্তু আপনি ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং নিয়ে করতেছেন, আপনার ভাই বা আপনার অন্য কোনো ফ্যামিলি মেম্বার ভিডিও এডিটিং নিয়ে করতেছে, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, একটা আইপির পার্সপেক্টিভে। আর ফ্রিল্যান্সিং এর কাজের ক্ষেত্রে একটু মোটামুটি কাজ আসা শুরু করলে আমার সাজেশন আপনারা সবাই হচ্ছে ডেডিকেটেড আইপি নিয়ে নেবেন, 3-4 হাজার টাকা লাগুক, ওটা ফিক্সড আইপি থাকে, কোনো সমস্যা হওয়ার কথা না। আর না 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 না, লাস্ট ক্লাস না, ভয় পেলেন না। আরো দুইটা তিনটা ক্লাস নিয়ে করছি। আর এরপরে হচ্ছে আমরা হচ্ছে এই যে ফাইবারের কিভাবে ক্রিয়েট করে, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে সেটা শিখবো। এবং লাস্ট ক্লাসে আরো দুইটা ক্লাস হবে মিনিমাম, লাস্ট ক্লাসে আমরা লিঙ্কডইন নিয়ে শিখবো। আমি আসলে ভুলে যাই, 12টা না 13টা হচ্ছে ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, আপনি একটু মনে করে দিয়ে আমাকে। সবাই একই অভিযোগ করতেছে কেমন জানি। সব পেন ড্রাইভে আছে, আপলোড করে যে দিব, এখন ওই 7টা 8টা ভিডিও আপলোড করতে অনেক সময় লাগে। যদি রিমোট জবও করতে চাই বা হুম, হুম। ক্যারিয়ার খুব ভালো করতে চাই, সেক্ষেত্রে ডাটা ডাটা কিন্তু ওইরকম কোনো স্কিল না, শেখার জন্য শিক্ষাটা আসলে কেমন। হ্যাঁ, এই যে দেখেন স্কিলটা বলতে আমি যেহেতু আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এখানে কম্পিটিশন বেশি, কারণ এই টাইপের কাজ অনেকে মানে চাইলেই শিখে নিতে পারবে একা একা। ঠিক আছে, এর পাশাপাশি আপনার সেকেন্ডারি স্কিল হিসেবে ডিজিটাল মার্কেটিংটাকে রাখতে পারেন প্রফেশনালি করার জন্য, কারণ এইটা আর ওইটা কাইন্ড অফ প্রাইস সেম, কাছাকাছি। ঠিক আছে, কিন্তু ভালো করে শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে এ পর্যন্তই রাখি। হ্যাঁ, ইনশাল্লাহ।